তেলের সরবরাহ আছে, কোনো ঘাটতি নেই। তারপরও হাহাকার একটা অবস্থা কেন? পাম্প মালিকরা বলছে, সরকার বলছে, যার ১০ লিটার দরকার সে ২০ লিটার নিচ্ছে। এই যে অতিরিক্ত সংগ্রহ, এই কারণে একটা সংকট তৈরি হচ্ছে। জ্বালানি তেলকে কেন্দ্র করে দেশের যে কি পরিস্থিতি হতে যাচ্ছে, এটা নিয়ে সাংঘাতিক রকম দুশ্চিন্তা সব মহলে। ট্রাক চাপায় পাম্প ম্যানেজার নিহত, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ। নড়াইলের ঘটনা। রংপুরে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকাল কর্মবিরতি। উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ। তাহলে আর হচ্ছে এদিকে নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ, ট্রাক চাপায় পাম্প ম্যানেজার নিহত। ধারণা করা হচ্ছে যে ওই পাম্প ম্যানেজার তেল না দেওয়ার কারণে ট্রাক উঠাই দিছে আর কি ম্যানেজারের উপর, ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এটা নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ, সেই বিক্ষোভের জের। ডিপোতে কালকে থেকেই নানা রকম তদারকি, বিজিবি মোতায়েন, স্পেশাল অফিসার নিয়োগ, অনেক কিছু করার পরও গতকালকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর আজকে দেখা যাচ্ছে পরিস্থিতির উন্নতির বদলে আরো অবনতি হচ্ছে। মানুষজন হুমড়ি খেয়ে পড়েছে। সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ তেল আছে। খবরে আছে যে পাইপলাইনের মাধ্যমে আরো ৭,০০০ টন ডিজেল বাংলাদেশে এসছে। তো তেলের সরবরাহ আছে, কোনো ঘাটতি নেই। তারপরও হাহাকার একটা অবস্থা কেন? কোনো পাম্পের সামনে যে পরিমাণ সিরিয়াল, পাম্প মালিকরা বলছে, সরকার বলছে যে যার ১০ লিটার দরকার সে ২০ লিটার নিচ্ছে। এই যে অতিরিক্ত সংগ্রহ, এই কারণে একটা সংকট তৈরি হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় তেলের মজুত হচ্ছে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে উদ্ধার হচ্ছে। এখন তেলের এই মজুতদারি কারা করছে? পাম্প মালিকরা নাকি যারা সংগ্রহ করছে? কে দায়ী আসলে? পাম্পে তেল দিচ্ছে, সেই তেল কি পাম্প মালিকরা সরায় ফেলছে যে বাড়তি দামে তারা বিক্রি করবে পরে? এই মজুতদারি কিভাবে ঠেকানো সম্ভব? সেই জন্য সরকার নজরদারি বাড়াচ্ছে। কিন্তু সারা দেশে এতগুলো পাম্প, এটা পাহারা দেওয়া কি সম্ভব? সম্ভব না। ফলে পুরো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এর প্রভাব সরাসরি পরিবহনের উপর পড়েছে। রাস্তায় আস্তে আস্তে আজকে প্রথম দিন অফিস খুললো, রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা যথেষ্ট পরিমাণ কম দেখেছি। এখন এটা কি ঢাকায় কি সব মানুষ আসেনি সেই কারণে, নাকি গাড়ি ঘোড়া চলছে না তেল সংকটের কারণে, এখনো পরিষ্কার না। আগামী ২-৩ দিনের মধ্যে বিষয়টা আরো পরিষ্কার হবে। এরপর যদি পাম্পগুলো থেকে তেল, যাতে গ্রাহকরা, এই যে মোটরসাইকেলের লম্বা সারি, প্রাইভেট কারের লম্বা সারি, তারপরে রাতের বেলা সারা রাত ধরে বাস ট্রাক, হাহাকার অবস্থা তেল নেয়ার জন্য পাম্পে পাম্পে। এই অবস্থাটা কি পরে ক্ষোভ বিক্ষোভে রূপ নেবে কিনা বলা মুশকিল। সংকট শুধু আমাদের না, কিন্তু আমাদের দেশে এই সংকটকে পুঁজি করে কেউ কেউ মজুতদারি করছে, সেটা কিন্তু প্রমাণিত। বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করা হচ্ছে। এটা সামলানো যদি স্বাভাবিক না হয়, যুদ্ধ বন্ধ হওয়ার মধ্য দিয়ে যদি তেলের প্রবাহ স্বাভাবিক না হয়, তাহলে কাল পরশু তরশু কি হবে পরিস্থিতি? কল্পনা করেন দর্শক। একটা পুরো বিশৃঙ্খল, অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে সবাই কিন্তু এখন হাবুডুবু খাচ্ছে। জ্বালানি তেল ছাড়া আপনার পরিবহন চলবে না, কলকারখানা চলবে না, অনেক কিছুই চলবে না। এমনকি যদি বড় আকারের সংকট হয়, তাহলে পাওয়ার স্টেশন বন্ধ হলে বিদ্যুৎও থাকবে না ঘরবাড়িতে। কি হবে? ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে রাতের বেলায় রাত ৭টা-৮টার পর থেকে কোনো মার্কেট আর খোলা থাকবে না, বন্ধ থাকবে বিদ্যুৎ প্রবাহ। কোন দিকে এগোচ্ছে? এটা সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরিস্থিতিটা অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে আগে খারাপ অবস্থার দিকে যাবে যদি এই সংকট অব্যাহত থাকে। এই পরিস্থিতির উত্তরণে আপাতত কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও বোঝার জন্য আরো হয়তো ১-২ দিন সময় লাগবে দর্শক।